অস্ট্রেলিয়া বিশ্ব ক্রিকেটে অনেক বড় নাম, সবচেয়ে সফল দল। সেই দল কখনোই বিশ্বকাপের মঞ্চে জিম্বাবুয়েকে হারাতে পারেনি। ভুল শুনছেন না, টি-20 বিশ্বকাপে এর আগে দুই দল একবার মুখোমুখি হয়েছিল 2007 সালে প্রথম বিশ্বকাপে। সেই বারও কিন্তু রিকি পন্টিংয়ের দল হেরে গিয়েছিল। এতদিন পর, দীর্ঘ বিরতির পর দুই দল আবারও মুখোমুখি হয়েছে। বারবার বলা হচ্ছিল যে দুই দল বিশ্বকাপের মঞ্চে এতদিন পর মুখোমুখি হচ্ছে, এবং সেখানেও জিম্বাবুয়ে জয় পেয়েছে, 23 রানে জয় পেয়েছে। কোথায় জয় পেল? ম্যাচটা কেমন হয়েছে? যারা দেখেছেন তারা বলবেন, তারা নিঃসন্দেহে বলবেন যে এই ম্যাচটা কোনো জায়গায় মনে হয়নি অস্ট্রেলিয়া জিততে পারে, কারণ জিম্বাবুয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো খেলেছে। তবে হ্যাঁ, একটা টার্নিং পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই ম্যাচ যখন আমরা দেখেছি একটাবার মনে পড়েছে যে অস্ট্রেলিয়া কীভাবে আফগানিস্তানকে 2023 বিশ্বকাপে হারিয়ে দিয়েছিল, কিভাবে ম্যাক্সওয়েল ক্র্যাম্প করার পর একাই ম্যাচ জিতিয়ে দিয়েছিল 200 করে। এই ম্যাচেও এমনটা হয়েছে, মাত্র 29 রানে 4 উইকেট অস্ট্রেলিয়া হারায়। 4 উইকেট হচ্ছে সেখানে হেড, ইংলিশ, ডেভিড, মোটামুটি সব, ক্যামেরন গ্রিন, 4টা বেস্ট ব্যাটারকে তারা 29 রানে হারিয়েছে। এরপর এই রান চেস করবে, 10-11-এর উপর রান করে চেস করবে, এটা অনেক অনেক কঠিন হয়ে গিয়েছিল। তবে ওই যে ম্যাক্সওয়েল, ওই যে মুম্বাই, ওই যে 2023 বিশ্বকাপ, ওই যে আফগানদের হারানো, সেটা মাথায় ছিল এবং সেভাবেই শুরু করেছেন। ম্যাক্সওয়েল 32 বলে 31 করেছেন, কিন্তু তার শট ভালো ছিল, চেষ্টা করছিলেন এক্সিলারেট করার, এবং পার্টনারশিপ হয়েছিল 59 বলে 77 রানের একটা পার্টনারশিপ হয়েছে রেনশো এবং ম্যাক্সওয়েলের। তখন 34 বলে দরকার 64 রান। অস্ট্রেলিয়ার কাছে 34 বলে 64 রান দরকার, সেটা আবার এরকম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে। তাও জিতবে না? অবশ্যই জিতবে, সেটা আশা করাই যায়। সাথে স্টয়নিস ব্যাক অফ দ্য বেঞ্চে তো আছেই। তার মানে এই ম্যাচ তখনও অস্ট্রেলিয়ার হাতে, বা আর 50-50 বলতে পারেন। এই জায়গাতে মনে হয়েছে যে অস্ট্রেলিয়া একটু ব্যালেন্স, কিন্তু ওই সময় 106 রান, ওই সময় রায়ান বার্ল ফেরালেন ম্যাক্সওয়েলকে, যদিও একটু আনলাকি ছিলেন, ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে গেছেন। তখন মনে হয়েছে যে অস্ট্রেলিয়ার শেষ। কারণটা হচ্ছে জিম্বাবুয়ে মনে হয়েছে ফার্স্ট টাইম যে তারা প্যানিক করেনি। এমন ম্যাচে যখন আপনি বড় দলকে হারাবেন, একটা বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারাবেন, যারা বিশ্ব জয় করতে এসেছে তাকে হারাতে যাবেন, তখন আপনি প্যানিক করবেন এমন সময়। কারণ 30 বলে 60 রান দরকার, বা 32 বলে 62 রান দরকার, তখন প্যানিক করতে পারেন, কারণ 2টা 6 ম্যাচ চেঞ্জ হয়ে যাবে। সেই সময় প্যানিক করেনি। সেই সময় মুজার আব্বানি অথবা সেখানে বল ভালো করেছেন, বার্ল ভালো বল করেছেন, ওই যে 2টা ওভার, সেই জায়গায় কিন্তু তার ম্যাচ জিতে গেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে 17 রান দিয়ে 4টা উইকেট নিয়ে ক্যারিয়ার বেস্ট, মানে ওয়ার্ল্ড কাপে জিম্বাবুয়ের বেস্ট বোলিং করেছেন মুজার আব্বানি, এবং ওই জায়গায় তারা ম্যাচে জিতে গেছে। 23 রানের বড় একটা জয়। হ্যাঁ, ব্যাটিংয়ে তারা আরও বেশি রান করতে পারতো, কি দারুণ একটা স্টার্ট পেয়েছিল তারা। 125 রান 15 ওভারে করেছে, পরের 5 ওভারে মাত্র তারা করতে পেরেছে 44। ওই 5 ওভারে 60 আসলেও কিন্তু রান 180-র উপরে চলে যায়, সেটা পারেনি। ওখানে অস্ট্রেলিয়াকে মনে হয়েছে তারা ব্যাক করতে পারে, কিন্তু তারা যে রান করেছে সেটা যথেষ্ট হয়ে দাঁড়ালো। এবং তাদের ব্যাটিং লাইন আপে বেনেট শুধুমাত্র স্লো খেলেছেন, 114 স্ট্রাইক রেটে 64 রান করেছেন। ওখানে রাজা দারুণ খেলেছেন, ওর ক্যামিয়াটা ইনিংসে কিন্তু রান 170-এর কাছে গেছে, এবং সেটাই দারুণভাবে কাজে দিয়েছে। তবে অস্ট্রেলিয়া যেভাবে হারলো, এটা হয়তো কেউ প্রত্যাশা করেনি। তবে অস্ট্রেলিয়ার অবস্থা ভালো ছিল না। পাকিস্তানের 3টে ম্যাচে তারা হেরেছে, 100-র নিচে অল আউট হয়েছে, 100 রান করতে কষ্ট হয়েছে। এর আগে 3 জন ইনজুরিতে পড়েছেন, আমরা জানি হ্যাজেলউড, কামিংস এবং নিয়মিত অধিনায়ক মাস নেই, 3 জন নেই, এবং যারা খেলছেন তারা রান করতে পারছেন না। তারা ওই যে ধারাবাহিকভাবে রান করা বা টি-20-তে ভালো স্ট্রাইক রেখে, যেটা অস্ট্রেলিয়ার কাজ, সেটা তারা করতে পারছিলেন না। এখন শেষ করতে চাই ইকুয়েশন দিয়ে কী হতে পারে। এই ম্যাচ জয়ের পর জিম্বাবুয়ে এগিয়ে থাকছে, এবং অস্ট্রেলিয়া অনেকটাই ব্যাকফুটে চলে যাচ্ছে সুপার 8-এ যাওয়ার পথে। অস্ট্রেলিয়া 2টা ম্যাচ খেললো, জিম্বাবুয়ের সাথে হারলো। এর আগের ম্যাচটা তারা জিতেছে আয়ারল্যান্ডের সাথে। অন্যদিকে জিম্বাবুয়ে 2 ম্যাচে জিতলো, একটা অস্ট্রেলিয়াকে হারালো, একটা ওমানকে হারিয়েছে। শ্রীলঙ্কা 2 ম্যাচ জিতেছে আয়ারল্যান্ড এবং ওমানের বিপক্ষে। এখন খেলা এখানে জমে গেছে। অস্ট্রেলিয়াকে কোয়ালিফাই করতে হলে পরে 2টা ম্যাচে জিততে হবে, হারাতে হবে ওমান এবং শ্রীলঙ্কাকে। অন্যদিকে শ্রীলঙ্কাকে যদি হারায়, এরপর শ্রীলঙ্কাকেও কিন্তু জিততে হবে। তারা কিন্তু এখন যদি অস্ট্রেলিয়ার কাছে হারে, আরও একটা ম্যাচ হেরে যায়, তাহলে সমস্যায় পড়ে যাবে, কারণ তাদের 2টা খেলাই কঠিন, জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার সাথে। অন্যদিকে জিম্বাবুয়ে একটা ভালো পজিশনে চলে গেছে, তাদের 2টা ম্যাচ রয়েছে, একটা ওই যে শ্রীলঙ্কার সাথে, আর একটা তাদের খেলতে হবে আয়ারল্যান্ডের সাথে। তারাও কিন্তু সব মিলে 3টে ম্যাচ জিততে পারে,
অন্যদিকে অস্ট্রেলিয়া ব্যাকফুটে থাকলেও তারাও 3টে ম্যাচ জিততে পারে, শ্রীলঙ্কাও 3টে ম্যাচ জিততে পারে, 4টে ম্যাচে জেতার অপশন রয়েছে। এই গ্রুপটা এই ম্যাচের পর অনেকটা কঠিন হয়ে গেল এবং 3টা দলের জন্য ওপেন হয়ে গেল। আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।